সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে বর্তমান বাংলাদেশে সবচেয়ে বড় আতঙ্ক এবং ভয়ের বিষয়বস্তু হচ্ছে রাসেল ভাইপাস নামের যে একটি বিষাক্ত সাপ। আজকে গোটা বাংলাদেশ দিশেহারা আতঙ্কে জীবন কাটাচ্ছে। বিশেষ করে যে সমস্ত এলাকা বন্যা কবলিত সেই সমস্ত এলাকায় বেশি এগুলো পাওয়া যাচ্ছে। এই বিষয় সম্পর্কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি গবেষক, প্রাণী গবেষক, ওনাকে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন এটা এত বিষাক্ত যে অ্যান্টিভেনম দিলেও এর থেকে সুরক্ষা বা মুক্তির কোনো রাস্তা নাই। খুব ভয়ঙ্কর একটি সাপ, বিষাক্ত একটি সাপ। আর এই বিষাক্ত সাপটি তাদের বংশ বিস্তার ব্যাপক হারে করছে, অর্থাৎ কমসে কম 20, 30 এতে 80 পর্যন্ত একসাথে বাচ্চা দেয়। তো মেরে মোহতারাম, আজকে গোটা জাতি দিশেহারা, কিন্তু আজ থেকে 1500 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির দূত, সত্যের দিশারি, হেদায়েতের রাহবার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন সূরা বানী ইসরাঈল 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি কোরআনে যা নাজিল করেছি তা মানুষের মুমিনদের জন্য শিফা এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াতকে তিনি মানুষের রোগের শিফা স্বরূপ বানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার কোনো উম্মত যদি এই দোয়াটি সকালে 3 বার এবং মাগরিবের পরে 3 বার যদি পাঠ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে যাবতীয় বিষধর সাপের ধ্বংসন থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আজকে মানুষ বিজ্ঞানের দিকে দৌড়ায়, আজকে মানুষ ডাক্তারের দিকে পিছনে ছুটছে, আজকে মানুষ মেডিসিনের পিছনে ছুটছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আমাদেরকে আজ 1500 বছর আগে বলে দিয়েছে তার পিছনে কেউ ছুটতেছে না। আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সমস্ত মানুষের, ডাক্তারদের, বিজ্ঞানীদের কথা যদি এক পাল্লায় ওজন করা হয়, আর বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আরেক পাল্লায় ওজন করা হয়, বিশ্ব নবীর কথাই সত্য হবে। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর চেয়ে সবচেয়ে সত্য কথা বলনেওয়ালা আর কে আছে? আর কেউ নাই। আর মুহাম্মদের কথা এটা আল্লাহরই ওহী ছাড়া আর কিচ্ছু হতে পারে না। মেরে মুহতারাম, আল্লাহ রাসূল বলেছেন, আমার সাথে সাথে সবাই পড়ুন, আউযু বিকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটি আল্লাহ রাসূল বলেন ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার যে পাঠ করবে, আল্লাহ তাআলা এই সমস্ত যাবতীয় এই বিষধর সাপের ধ্বংসন থেকে আল্লাহ হেফাজত করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যখন তিনি বললেন, সাহাবায়ে কেরাম ব্যাপক সাড়া দিলেন। সাহাবা আজমাইনদের মধ্যে আমল ব্যাপক শুরু করে দিলেন তারা। একবার হযরত সুহাইল রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের তিনি এই ব্যাখ্যা স্বরূপ যার উদ্ধৃতি এনেছেন যে ওই সময়ের সবাই এই আমলটা শুরু করে দিলেন। তাদের মধ্যে সুহাইল রাহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমাদের এলাকায় বেশ ব্যাপক আমল শুরু হয়ে গেল। তাদের মধ্যে একজন নারী, তাকে বিষধর সাপে ধ্বংসন করলো, কিন্তু কোনো সাপের ধ্বংসন তাকে কোনো কিছুই করতে পারে নাই। পরে তথ্য নিয়ে দেখা গেল, খোঁজ নিয়ে দেখা গেল ওই নারীও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর উপর আমল করেছে। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা একবার সফরে বের হলেন। আরব গোত্রের কাছে, কোনো এক গোত্রের কাছে পৌঁছলে তারা তাদের কাছে মেহমান হওয়ার দাবি করলেন, কিন্তু তারা মেহমানদারি কবুল করলেন না। তারা চলে আসলেন। সাহাবায়ে কেরাম কিছুক্ষণ বাদে ওই গোত্রের সবচেয়ে যে সর্দার, তাকে বিষধর সাপে বা বিচ্ছুতি ধ্বংসন করে।
করার পরে যত ওঝা, যত ঝাড়ফুঁক, কোনো কাজ হচ্ছে না। বিভিন্ন তদবির তারা শুরু করলো, কোনো তদবিরেই তাদের কাজ আসছে না। তাদের মধ্যে একজন বলল, ওই সমস্ত যে লোক আসছিল তাদের মধ্যেও তো এর সুরাহা বা সুরক্ষার বা এ থেকে মুক্তির কোনো উপায় তাদের মধ্যে খোঁজা গেলে তাদের পাওয়া যেতে পারে। তো তখন তাদের মধ্যে একজন দৌড়ে আসলেন, আয়সা বললেন যে আমাদের সর্দারে তো এরকম বিষধর সাপে কাটছে, আপনাদের মধ্যে কি এরকম কেউ আছে ঝাড়ফুঁক করবে? তখন তারা বললেন যে আমরা তো তোমাদের কাছে মেহমানদারি দাবি করেছিলাম, তোমরা তো প্রত্যাখ্যান করেছো, যদি তোমরা এর বিনিময়ে কিছু টাকা দাও বা বিনিময় দাও তাহলে আমরা তা যাবো এর সুরক্ষার জন্য বা ঝাড়ফুঁকের জন্য। তো তারা গেল যে ওই সাহাবী সূরাতুল ফাতিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি কোরআনের আয়াতগুলোকে শেফা স্বরূপ বানিয়েছি, আল্লাহু আকবার। সূরা ফাতিহা দিয়ে ওই ঝাড়ফুঁক করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের ফজিলতে ওই সর্দারকে একেবারে সম্পূর্ণ আকারে মুক্ত করে আবার তার পরিবারের কাছে আল্লাহ তাআলা ফেরত দিলেন। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম, এই জন্য আল্লাহ তার রসুলের বিধান অনুযায়ী যারা চলবে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেই করবে ইনশাআল্লাহ। মেরে মোহতারাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, কোনো আমার উম্মত যদি এরকম সূর্য উদিত হওয়ার 15 থেকে 20 মিনিট পরে যদি কেউ 2 রাকাত সালাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের জিম্মাদার নিয়ে নেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাহাবায়ে আজমাইন ব্যাপক আমল শুরু করলেন। একদিন এক সাহাবী তিনি রসুলের কথা অনুযায়ী আমল করে বাইরে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। কিছুক্ষণ পরে এক সাহাবী এসে বললেন, হে আমার সাহাবী, হে আমার প্রিয় ভাই, তুমি কি জানো না তোমার বাড়ির সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তুমি এখনো এখানে কেন বসে আছো? ওই সাহাবী বললেন, না না না, আমি এই কথা বিশ্বাস করি না। এরপরে আবার এক সাহাবী এসে বলল, হে আমার প্রিয় ভাই, আগুনে তোমার বাড়িঘর জ্বলে যাচ্ছে, তুমি এখনো এখানে বসে আছো। এরপরে ওতে না করে দিল, আমি এটা বিশ্বাস করি না। এরপরে আবার বললেন, আবারও না করে দিলেন। আর এক সাহাবী এসে বললেন, হে আমার প্রিয় ভাই, তোমার কত ভাগ্যবান, তুমি কত ভাগ্যবান, তোমার বাড়ির আশপাশে সব জ্বলে পুরো ছারখার হয়ে গেল, অথচ তোমার বাড়ি এখনো অক্ষত আছে। ওই সাহাবী বললে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কথা আমি বিশ্বাস করি। সবাই বলল, আশ্চর্য হয়ে গেল, কেন তুমি আগের কথা বিশ্বাস করলে না? বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দিনের প্রারম্ভে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে ঘর থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই উম্মতের সারা দিনের জান মালের জিম্মা দ্বারা নিয়ে যাবে। আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিধান মোতাবেক আমল করেছি, আল্লাহ আমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। কিরকম কনফিডেন্স ছিলেন! কেন ইমাজিন, চিন্তা করা যায় কি পরিমাণ তাদের আত্মবিশ্বাস আর আল্লাহ রসুলের উপর অগাধ বিশ্বাস ছিলেন। আল্লাহ তাআলা এরকম বিশ্বাস যদি আমাদের হয়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত